তো সমপ্রান্তিক উপযোগ বিধি একই মার্জিনাল ইউটিলিটি এর একটা বেসিক ইনফরমেশন বা কনসেপশন দেওয়ার পর আমরা এবার অরিজিনাল ইকুই মার্জিনাল ইউটিলিটির ব্যাপারটা এই ভিডিওতে বোঝবার চেষ্টা করব। এটা একটা প্রবলেমের মতন করে ভাবি। কিরকম? একজন কনজিউমারের কাছে, মানে ক্রেতা, কনজিউমারের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আছে, মনে করলাম এম, মানি ইনকাম অফ দি কনজিউমার। কখনো কখনো এর উপরে বার সাইনও ইউজ করা যায়। বার সাইন ইউজ করার অর্থ হচ্ছে যে মানি ইনকাম অফ দি কনজিউমার কিপিং কনস্ট্যান্ট। আর বাজারে ধরে নেওয়া যাক শুধুমাত্র দুটো দ্রব্য আছে, এক্স আর ওয়াই। এই দুটো দ্রব্য ক্রয়ে কনজিউমার এই তার মানি ইনকামটা কি করবে? সমান পরিমাণে ডিভাইড করে দুটো জায়গা থেকে সমান পরিতৃপ্তি পাবে। এইটাকে প্রমাণ করে দেখাতে হবে, এবং প্রমাণ করবার শর্ত হচ্ছে কি, যে MUX by PX is equal to MUY by PY is equal to constant। কে ধরতে পারি? এটাকে ল্যামডা বলে। ল্যামডা মানে ব্যাপারটা যে এগুলো সব ক্যালকুলাস থেকে ডিরাইভ হয়েছে, তো মানে উৎপত্তি হয়েছে। এখানে ল্যামডা ইউজ করলাম, মানে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফিগার। তার মানে যেটা বলতে চাইছি যে MUX by PX এই অনুপাত সমান সমান MUY by PY সমান সমান ধ্রুবক, মানে দে আর ইকুয়াল। এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার এই প্রমাণটা আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করা যাক। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ ব্যাপার। তো যে কোনো থিওরি আলোচনা করতে গেলে কি করতে হয়? যে কোনো থিওরি আলোচনা করতে গেলে ধরে নেওয়া হয় যে কিছু অ্যাজাম্পশনস। কীরকম সেই অ্যাজাম্পশন? সেই অ্যাজাম্পশনস হচ্ছে বাজারে অসংখ্য কনজিউমার রয়েছে, ক্রেতার হাতে একটা আয়ের পরিমাণ নির্দিষ্ট, মানে ইনকাম অফ দ্য কনজিউমার কিপিং কনস্ট্যান্ট। একটু অপেক্ষা কর, দেখি ভিডিওটা ঠিক মতো চলছে কি না। তা ক্রেতার হাতে আয়ের পরিমাণ নির্দিষ্ট, এবং সে ওই নির্বাচিত, মানে ওই সেই নির্ধারিত আয় দিয়ে সে শুধুমাত্র দুটো দ্রব্য ভোগ করে, এক্স আর ওয়াই। তো সে যে দ্রব্যগুলো ভোগ করছে সেগুলো বিভাজ্য, মানে ডিভিজিবল, মানে 1 2 3 4 5 6 করে কেনা যায়। আর আমি মনে করলাম যে এক্স আর ওয়াই দুটো দ্রব্য ভোগ করছে, তো এক এক একক, মানে 1 ইউনিট এক্স এর দাম PX, 1 ইউনিট ওয়াই এর দাম PY। মানে এক এক একক এক্স দ্রব্যের দাম PX আর এক এক একক ওয়াই দ্রব্যের দাম PY। তাহলে সে মোট এক্স এর জন্য কত ব্যয় করবে? এক্স ইন্টু PX। সে মোট ওয়াই এর জন্য কত ব্যয় করবে? ওয়াই ইন্টু PY। এই দুটো মিলে মোট কত খরচা হবে? এক্স ইন্টু PX প্লাস ওয়াই ইন্টু PY। আলোচনার সুবিধার্থে ধরে নেওয়া হয় যে কনজিউমার যেটুকু পরিমাণ রোজগার করেছে, মানে এম, তার সবটাই সে ব্যয় করেছে। দ্যাট ইজ মানি ইনকাম অফ দি কনজিউমার। পরবর্তী সময় এটা জানবো। এটা হচ্ছে ইকুয়েশন অফ বাজেট লাইন, মানে একজন ক্রেতা বাজেট সমীকরণ। এটা বাজেট মানে ক্রয় ক্ষমতা। কেমন? আচ্ছা, এর আগের ভিডিওটাতে আমি সেই অপেক্ষক সম্বন্ধে বলেছিলাম। তাই আমার এখানে কি হচ্ছে? আমার এখানে উপযোগ ভাবছি। তাহলে যেহেতু উপযোগ ভাবছি, তাহলে আমার কাছে দুটো দ্রব্য আছে, তাহলে উপযোগ দুটো জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে। ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স কমা ওয়াই, মানে ইউটিলিটি দুটো দ্রব্যের ওপর নির্ভর করছে। তা আমি যখন এক্স দ্রব্য ভোগ করছি তখন মনে করছি যে ওয়াই দ্রব্যের ভোগ থেকে বিরত আছে। কেন? আমার কাছে তো আয়ের পরিমাণ নির্দিষ্ট, দুটোকেই হুড়ুর করে বাড়িয়ে যাওয়া সম্ভব নয়। মানে ওয়াইকে অপরিবর্তিত রেখে আমি যদি বলি যে এক্স থেকে আমি কতটা পরিমাণ প্রান্তিক উপযোগ পেয়েছি, আমি বলবো MUX। ঠিক আছে, তার ফর্মুলা কি হবে? ডিউ ডিভাইড বাই ডিএক্স।
ওরে বাবা স্যার এই ডান দিকে এটা কি লিখলেন? ডি ফর ডেল্টা। ডি ফর ডেল্টা একটা কথা বলি, এই ডেল্টা মানে হচ্ছে স্মল চেঞ্জ, আর এই ছোট হাতের ডেল্টা মানে টু স্মল চেঞ্জ, আরো ছোট পরিবর্তন। এগুলো সব ক্যালকুলাস থেকে এসছে, অস্বীকার করতে পারবো না। আমি এবারে বোঝাই। ইউ, ইউ মানে কি? মোট উপযোগ। তাহলে আমি এখানে লিখতে পারতাম ডেল্টা টিউ, আর এক্স এর জায়গায় কি লিখবো? ডেল্টা কিউ লিখবো। মানে এটা অরিজিনালি লিখতাম, তাহলে কি হলো? এটা হচ্ছে ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ। যেহেতু এখানে এক্স দ্রব্য, সেই জন্য কিউ এর জায়গায় লিখলাম এক্স, আর টিউ এর জায়গায় লিখলাম ইউ, আর কিছুই নয়। আশা করা যায় বোঝাতে পেরেছি। ঠিক একই রকম ভাবে তাহলে এখানে ওয়াই কে অপরিবর্তিত রাখলাম, তারপরে এক্স কে যদি অপরিবর্তিত রাখি তাহলে কি হবে? ডেল্টা ইউ ডিভাইড বাই ডেল্টা ওয়াই হলো। আশা করি বোঝাতে পেরেছি। একটা এম ইউ এক্স আর একটা হচ্ছে এম ইউ ওয়াই। এবারে একটা জিনিস একটুখানি বোঝবার চেষ্টা করি, যে আমরা এর আগে উপযোগ রেখা কিরকম দেখেছি? আমরা এর আগে উপযোগ রেখা দেখেছি ডাউনওয়ার্ড স্লোপিং, তাই না? উপযোগ রেখাকে আমরা দেখেছি ডাউনওয়ার্ড স্লোপিং। তার মানে এই হচ্ছে এম ইউ এক্স, আর এই হচ্ছে ওয়াই এর জন্য এম ইউ ওয়াই। এদিকে কোয়ান্টিটি, এদিকে এম ইউ ওয়াই, আর এদিকে হচ্ছে ওয়াই দ্রব্য, এদিকে হচ্ছে এম ইউ এক্স আর এক্স দ্রব্য। এক্স দ্রব্যটার জন্য ও এক্স লিখেছি। কেমন হলো? ক্লিয়ার? আচ্ছা, এবারে একটুখানি বাজেট লাইন সম্বন্ধে আলোচনায় আসি। আমি বাজেট লাইনটা কি দেখেছিলাম এগুলো একটু খাতায় নোট করিস, তোদের বুঝতে সুবিধা হবে। এত ডিটেল তো নোটে দেওয়া সম্ভব না। এম সমান সমান এক্স ইন্টু পি এক্স প্লাস ওয়াই ইন্টু পি ওয়াই। তাহলে একজন ক্রেতার কাছে নিশ্চয়ই আয়ের পরিমাণ নির্দিষ্ট। সে যখন এক্স দ্রব্য ভোগ করছে তখন সে ওয়াই দ্রব্য কিনতে পারছে না, কিনছে না, ওয়াই দ্রব্যের ভোগ থেকে বিরত আছে। তার মানে তার কাছে তখন ওয়াই দ্রব্য তো সে কিনছে না, মানে ওয়াই দ্রব্যের দাম 0। তাহলে কি হলো? এম সমান সমান এক্স ইন্টু পি এক্স। তাহলে এক্স সমান সমান কি দাঁড়ালো? এম বাই পি এক্স। এটা হচ্ছে কি? সর্বাধিক এক্স ভোগের পরিমাণ। আবার সমস্যা। ওরে বাপরে বাপ, স্যার কি সাংঘাতিক, বোম মারছেন। আমি মনে করলাম একজন কনজিউমারের 100 টাকা রোজগার, এম, আর পি এক্স এক এক ইউনিট এক্স দ্রব্যের দাম ধর মনে কর 10 পয়সা, দশমিক তোল 1 2 1 2, তাহলে কত হলো? 1000 ইউনিট। তাহলে সর্বাধিক এক্স ভোগের পরিমাণ 1000 ইউনিট, এম বাই পি এক্স। তাহলে সিমিলারলি ওয়াই সমান সমান কি বলবো? এম বাই পি ওয়াই হলো। তাহলে ও যদি এম পরিমাণ টাকা খরচা করে দেয় তাহলে তার সর্বাধিক এক্স ভোগের পরিমাণ হবে এম বাই পি এক্স, আর যদি সে এম পরিমাণ টাকা ওয়াই এর জন্য খরচা করে দেয় হবে এম বাই পি ওয়াই। মনে হয় বোঝাতে পারলাম। তাহলে এম পরিমাণ টাকা খরচা করলে এম বাই পি এক্স, এম পরিমাণ টাকা এক্স এর জন্য খরচা করলে এম বাই পি এক্স, ওয়াই এর জন্য খরচা করলে এম বাই পি ওয়াই হলো। তো এবারে আমি যদি মনে করি যে এম এর পরিবর্তে 1 একক টাকা, 1 ইউনিট 1 একক টাকা যদি এক্স এর জন্য ব্যয় করা হয় তাহলে কত হবে? নিশ্চয়ই 1 বাই পি এক্স। আর 1 একক টাকা ওয়াই এর জন্য যদি ব্যয় করা হয় তাহলে কত হবে? 1 বাই পি ওয়াই। এম হলে এম বাই পি এক্স, 1 একক টাকা হলে 1 বাই পি ওয়াই। আমি মনে করলাম এই ইউনিট পিছু এক্স এর জন্য আমি পাই হচ্ছে এম ইউ এক্স, আর ওয়াই এর জন্য পাই হচ্ছে এম ইউ ওয়াই। মানে প্রান্তিক উপযোগ পাই, মানে ইউনিট পিছু আমি এক্স এর জন্য উপযোগ পাই এম ইউ এক্স, আর ওয়াই এর জন্য পাই হচ্ছে এম ইউ ওয়াই।
তাহলে মোট কত পাই? 1/px ইন্টু MUX 1/py ইন্টু MUY। তাহলে কি দাঁড়ালো? MUX by px MUY by py। এটাকে এবার সমান প্রমাণ করতে হবে। তাহলে এর আগে আমরা যখন উপযোগ প্রান্তিক উপযোগ রেখা আমরা টানলাম, দুজনেই তো দেখলাম ডাউনওয়ার্ড। তাহলে আমি যদি এক্স এর জায়গায় ওয়াই ফেলি তাহলে কি হবে? এক্স এর উপর তো ওয়াই কপি পেস্ট হয়ে যাবে, ওয়াই এর তো কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা এবারে কি করলাম? এইরকম ভাবে টানলাম, মানে এইটা এক্স এর জন্য আর এটা ওয়াই এর জন্য। এটা মধ্যিখান টানলাম, এটা মধ্যিখান নিলাম, এটা ও টানলাম, এটা ও ড্যাশ টানলাম। এখানে লিখলাম এক্স ক্রয় ব্যয়, মানে এখান থেকে আমার এক্স ক্রয়ের জন্য ব্যয় হচ্ছে, আর এদিক থেকে যখন আসছি তখন হচ্ছে ওয়াই ক্রয় ব্যয়। ঠিক আছে? এবার তুই দেখ, ওই কি করলাম, এই টানলাম, এই করলাম, এইটা হচ্ছে MUX by PX আর এটা হচ্ছে MUY by PY। এবার বোঝার চেষ্টা করি ছবিটা, খুব সহজ ছবি। দেখ, এই যে ই পয়েন্টে কি হয়েছে, এটা ওপরটা মুছলাম। হ্যাঁ, ই পয়েন্টে যেটা হয়েছে সেটা কি হয়েছে, ওই MUX by PX সমান সমান MUY by PY সমান সমান কি আছে, ইয়ে আছে, ইয়ে কোনো চেঞ্জ, মানে কোনো বেশি কম নেই। তাহলে তার আগে কি হয়েছে, ধর এখানে আমি মনে করলাম এটা বি, তাহলে এখানে এক্স ক্রয় ডিটেল লিখছি, এক্স ক্রয় ব্যয় কত, ওবি, আর ওয়াই ক্রয় ব্যয় কত, ও ড্যাশ বি। তাহলে কোনটা বেশি? নিশ্চয়ই ও ড্যাশ বি বেশি। আচ্ছা, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে লক্ষ্য করে দেখ, এই যে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কি, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স এর জন্য। ঠিক আছে? এবার এটাকে এক্স এর জন্য, মানে এটাকে আমি মনে করলাম MUX, তার মানে আমার এক্স ক্রয় ব্যয় হচ্ছে ওবি, আর কতটা পরিমাণ উপযোগ পাচ্ছি, আমি উপযোগ পাচ্ছি হচ্ছে এখান থেকে কতটা, এই হচ্ছে MUX by PX। তাহলে এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকু তাই, তাহলে কত হলো, সিবি পরিমাণ উপযোগ পাচ্ছি। কার জন্য? MUX এর জন্য। এবার দেখ, ওয়াই ক্রয় ব্যয় কত হচ্ছে, ও ড্যাশ বি। অবশ্যই ও ড্যাশ বিটা ওবির চাইতে বড়। আর লক্ষ্য করে দেখ, এইদিকে ওয়াই মেজার করেছি, তাহলে এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকুও তাই। তাহলে আমার ওয়াই ক্রয়, মানে ওয়াই থেকে আমি কত পাচ্ছি, ডিবি। তাহলে লক্ষ্য করে দেখ তোর কি হচ্ছে, এক্স ক্রয়, এক্স এর জন্য তোর ব্যয় করছিস ওবি, উপযোগ পাচ্ছিস সিবি, আর ওয়াই ক্রয়ের জন্য বেশি ব্যয় করছিস কিন্তু উপযোগ পাচ্ছিস কম। তাহলে তুই কি করবি? তুই অ্যাজ এ বুদ্ধিমান কাস্টমার তুই চাইবি যেখানে খরচা কম, বেশি করে ভোগ করতে তুই চাইবি। যেই মাত্র তুই বেশি করে ভোগ করতে চাইবি, সঙ্গে সঙ্গে কি হবে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, মানে কোনো একটা দ্রব্যকে তুই যদি ক্রমান্বয়ে ভোগ করিস তাহলে তার উপযোগিতা ক্রমশ, প্রান্তিক উপযোগিতা কমে। কি হবে, সি থেকে ইতে নেমে আসবে, মানে এই যে গ্যাপিংটা ছিল সেই গ্যাপিংটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে কি হবে, ই পয়েন্টে এসে দুজনে আবার ভারসাম্যে মিলিত হবে। তার মানে MUX কে তুই বেশি করে ভোগ করতে চাইবি, MUY কে কম করে ভোগ করতে চাইবি। তাহলে এটা এদিকে নামবে আর এটা উপর দিকে উঠবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ই পয়েন্টে আসছে। ভাইস ভার্সা, বিপরীত দিক দিয়ে উল্টো কেস হবে। এক্স ক্রয় বেশি ব্যয় হবে, পাবো কম, ওয়াই ক্রয় কম ব্যয় হবে, পাবো বেশি। এক ঘটনা ঘটবে, ই পয়েন্টে এসে হাজির হবে। তাহলে এরকম ভাবেই বারবার কি হবে, ওই MUX by PX equals to MUY by PA, PY is equal to EA, মানে এই ল্যামডা, ভুল করলাম,
এরকম একটা দেখতে হবে, মানে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, বেশ কঠিন এটা। 2-3 বার দেখ, তারপরে তো ক্লাস আছেই, সেখানে গিয়ে আবার দেখা যাবে। কাজটা তো এগোনো গেল।